হঠাৎ কি হলো সীতারাম ইয়েচুরি সঙ্গে? কিভাবে হলো? পুরোটা জানতে আজ বিশেষ প্রতিবেদ। নমস্কার, আপনারা দেখছেন জলপাইগুড়ি নিউজ টকিজ, ডিজিটাল মিডিয়া জলপাইগুড়ি নিউজ টকিজ। বিভিন্ন সংবাদ শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। আগস্ট মাসে বুদ্ধ প্রয়াণের ধাক্কা কাটতে না কাটতেই বাম শিবিরে ফের শোকের ছায়া। এবার না ফেরার দেশের পাড়ি দিলেন সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। জানা যাচ্ছে, বৃহস্পতিবার দুপুর 3:03 নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭২ বছর। বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর ধাক্কা পুরোপুরি কাটিয়ে ওঠার আগেই সীতারামের মৃত্যুতে বাম শিবিরে গভীর শূন্যতা তৈরি হল বলে মনে করা হচ্ছে। বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বাম নেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। সীতারাম ইয়েচুরির মতো রাজনীতিকের মৃত্যুতে জাতীয় রাজনীতিতে বিরাট ক্ষতি হল, লিখেছেন মুখ্যমন্ত্রী। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও শোক জ্ঞাপন করেছেন। শারীরিক অসুস্থতার কারণে সীতারাম ইয়েচুরি যে হাসপাতালে ভর্তি একটা শুরুতে অনেকেই জানতেন না। গত 2 আগস্ট একটি ভিডিও প্রকাশ করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোক প্রকাশ করেছিলেন তিনি। বুদ্ধবাবুর প্রয়াণের সময় কলকাতায় আসতে পারেননি সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেই সময় তাঁর ছানি অপারেশন হয়েছিল। এরপর হাসপাতালে ভর্তি থাকার কারণে 2 আগস্ট বুদ্ধবাবুর স্মরণসভাতেও আসতে পারেননি সীতারাম।